অনেকেই বলেন পেঁপে কোনো তরকারির মধ্যে হয়? আমি বলব ভাই রান্না যদি করতে পারেন তাহলে সবটাই তরকারির মধ্যে পড়ে। তো দেখেন আমি আজকে অনেক দিন পরে আমার খুব ইচ্ছে করছিল যে ঝাল, ঝাল করে আ আমি হচ্ছে পেঁপে ভাজি করব। তো পেঁপে আর আলু কেটে নিয়েছি কোন সাইজে দেখতেই পাচ্ছেন। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু আদা বাটা, রসুন বাটা, লবণ পরিমাণ মতো আর হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবকিছু দিয়ে আমি হাতে মাখিয়ে তারপরে আমি দোলটা দিয়ে দিয়েছি ১ কাপ হচ্ছে আগে থেকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম ৫ মিনিট মসুরের ডাল। তো দিয়ে হালকা একটু পানি মানে একবারে হাতে ১ কোষ পানি বলা যায় বা ১ চামচ বলা যায় সেরকম একটু পানি দিয়ে দিয়েছি। এটা আমি কোনোভাবেই ঢাকবো না, ঢাকলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে, আস্তে তৈলের উপরেই এটা আস্তে, আস্তে করে ভেজে নেব। তো দেখেন আমি আরেকটু হচ্ছে শক্ত, শক্ত রাখতে চেয়েছিলাম কিন্তু ডালটা আগে ভেজানো দরকার ছিল না। এজন্য ডালটা গলে গিয়েছে। আর দেখা যাচ্ছে যে আলুটা আর এটা একটু গলে গেছে। আসলে গলে যায়নি। ডালের কারণে এরকম দেখাচ্ছে। দেখেন কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু আমি যেরকম ঝাল, ঝাল চেয়েছি মাশাআল্লাহ সেরকমই হয়েছে। আর মানে হচ্ছে গরমের ভিতরে এটা খেতে যে এত মজা হবে আমার আগে কল্পনাই ছিল না।